ওই মামা হুন তোরা আজকে না স্কুলে উপবৃত্তি দিব। কি রাফু না না আজ যে উপবৃত্তির নাম না দিলে হেতে কি টিয়া ভাই বুনি মাসে তোরা কস না কেউ? আরে কল লাগবো না, ব্যাগকে উপবৃত্তি দিলে আমরা কি টিয়া পামু? উপবৃত্তি দেন দিব, এটা বাইত কইস না, এটা তো বাইত লিয়ে দেবো। তোর কেন আটটার লিগে বাপমায় ভাড়াইছে? সব দিন আজকে চামড়া উঠে গেলাম এক একটা। সব দিনের আজকে ফাই ফাই করে সব লোক মোবারক মাস্টারের লগে ভাইজলামি। স্যার এ আমাদের ব্যাগটা দেখে একটা দোষ যে দিছে স্যার ঠিক করে বুঝে না, নাহলে কিন্তু কম যাইতো স্যার। হ্যাঁ ঠিকই গেছিস স্যার, আসলে চেহারাটা বোঝা যায় নাই। আসেন, আপনাদের জন্য উপবৃত্তি নিয়ে আসছিলাম। যারা হতদরিদ্র তাদেরকে সরকার টাকা দিবে। কার কার উপবৃত্তি লাগবে সবাই নাম দেন। স্যার দাঁড়ান, আমি বুঝিয়ে দিতেছি। তোগো ভিতরে যারা হতদরিদ্র তাদেরকে সরকার টাকা দিব পড়ালেখা করণের লিগা। কে কে হতদরিদ্র উপবৃত্তি লাগবো? হ্যাঁ দাঁড়া। তোরা যে ব্যাকি দে হই। হ্যাঁ স্যার, আমগো সবারই তো আর্থিক সমস্যা। কিরে সাকিব, তোরা তো ভালো অবস্থা নিয়ে আসস, তোরা ভাই কি রে? স্যার আব্বু তো ইতালি থাকে। ইতালি থাকে এরপরে তোর উপবৃত্তি লাগবো। স্যার ইতালি থাকলে কি হয়েছে? আব্বু 3 মাস ধরে আজারে। ইতালি ভিক্ষা করলো টিয়া কইস নে রুম এটি বুঝাইস নাম করে। আরে এই সাইমন, তোর কি সমস্যা? তোর আব্বা কি রে? স্যার আমার আব্বু তো ডাক্তার। খাইছে রে, তোর আব্বা ডাক্তার এরপরে তোর সমস্যা। স্যার ডাক্তার হয়েছে দেখি কি হয়েছে? এলাকার কেউরই অসুখ হয় না, জ্বরও হয় না। 5 মাস ধরে আব্বাই বেকার। কি 5 মাস ধরে বেকার? আলহামদুলিল্লাহ। বাহ, উপবর্তীর একবারে উৎসব বানিয়ে লাইছে ওরা। আচ্ছা তোমরা এরকম করলে তো হইব না, আপনাকে উপবর্তীর নাম দেওয়া লাগতো না। ওই স্যার আপনি যান, আমি এগো বাপ মার লোক কথা দিয়ে 3 জনের নাম দিয়ে দেবো। আচ্ছা এরা উপবর্তীর উৎসব লেখা রাখছে। আচ্ছা তোকে একটা প্রশ্ন করি, তোকে ভিতরে সবচেয়ে বেকুব আর বলদ কে? দাঁড়া। কিরে, তাহলে তুই সবচেয়ে বড় বেকুব? না স্যার, আপনি সবসময় দাঁড়িয়ে রয়েছেন, খুব খারাপ লাগতেছিল এই লিগে আমি আর দাঁড়াইলাম। তুই কত বড় জানোয়ার হইলে তুই এই কথার ফেস ধরে তুই আমার সামনে আয়া দাঁড়াইছস? তোরা অনেক ব্যাটটা দিয়া বাড়ি দিয়া একবার হাইলিয়ে এলাম যায়। এই সবাই তাহলে এক্সের মান বাড়ি কর। স্যার এনে তো 7x লিখলাম, এনে কোন সূত্রটা হইব স্যার বুঝলাম না তো। স্যার একটু যদি স্যার বুঝিয়ে দিতেন স্যার। বুঝুন লাগতো না, যখন অঙ্ক করাইছিলাম তখন কই আসছিলেন? এখন তাড়াতাড়ি লেহেন, নালে একের ফিরে চামড়া উঠে গেলাম। এই হইছে, আল্লাহ লাগতো না, কাটা দে। ও এটা ক্যার রে কাতা? স্যার এই যে আমার এটা। এটা কি তোর মাথা লেখছস না তুই জাতের মাথা লেখছস? কিছুই তো বোঝা যায় না। স্যার যখন লেখছি তখন আপনি কইয়াছিলেন, তখন দেখতে পেলেন না। জানোয়ার এটা কি করলো দেখছিস না অবস্থাটা? স্যার টিভিতে আছে, যখন আপনি অঙ্ক করাইছেন আমার মনোযোগ আসিল না, কারণ আমি করছি আপনার মনোযোগ আসিল না। এমন ধাবত দিমু স্কুলের তোর দেওয়াল ভাঙ্গা গিয়া 6 মাইল দূরে গিয়া পড়বি। এই এটা কার খাতা রে? স্যার এটা আমার। তুই এটা যে খালি খাতা জমা দিছস? না স্যার, ওই যে লেখা আছে তো, এই যে স্যার, এই যে স্যার কলমের কালি আছিল না, এই লিখা ডাবে লিখছি। এই যে স্যার দেখেন। তুমি ডাবে লাগছো? হ্যাঁ, কলমের কালি নাই। চাই না একটু পিছনে ঘুরো তো। মোবারক মাস্টার লোকে দারুমি করস। এ দেখ আফন স্যার এই যে সাকিব মোবাইল আনছে, এই যে মোবাইল। এই তুই মোবাইল এটা কার? সরি স্যার। আমি জিজ্ঞাসি মোবাইল এটা কার? স্যার আমার স্যার। মোবাইলে কার লগে কথা কইছিলি? সরি স্যার।
আমি জিজ্ঞাসি মোবাইলে কার লগে কথা কইছিলি? স্যার ফ্রেন্ড স্যার। মাইয়া বন্ধু না ফোলা বন্ধু? স্যার সরি স্যার। আমি জিজ্ঞাসি মাইয়া বন্ধু না ফোলা বন্ধু? স্যার মেয়ে বন্ধু। তুই কি হইতে চাস? স্যার আমি একজন হাই প্রফেশনাল এমবিবিএস ডাক্তার হইতে চাই। মাইয়া ডাক্তারি এক পাকা হয় না। সরি স্যার। শালা আমার রোগ শেষ করে লাইছে। স্যার আমি একটা অঙ্ক বুঝি না, অঙ্কটা একটু বুঝিয়ে দিবেন? বুঝবি কেমবে? অঙ্ক করণের সময় তাও আকাশের নিকা ছায়া। কি অঙ্ক ক? স্যার 1 কেজি আলুর দাম যদি 37.5 টাকা হয় তাহলে 37.5 কেজি আলুর দাম কয় টাকা? সুন্দর প্রশ্ন। তাহলে দেখ তোর আমি বুঝাই। ঠিক আছে এই দেখ, 1 কেজি আলুর দাম 37.5 টাকা হয়, তাহলে 37.5 কেজি আলুর দাম কত হবে? তাহলে এবার আসি আমরা। 37.5 তাইলে আচ্ছা হোট, আলুর দাম কিন্তু এতটি হয় না। সর্বোচ্চ জোরে গেলে সিজনে আলুর দাম 5 টাকা থাকে। যদি মনে কর আমি একেবারে সিজন ছাড়াও যদি ধরি, তারপরে আলুর দাম 10 টাকা, তাহলে মনে কর আমি ধরলাম 1 কেজি আলুর দাম 10 টাকা। আচ্ছা তাহলে 1 কেজি আলুর দাম কত? 10 টাকা। আচ্ছা এইবার তুই 37.5 কেজি আলু দিয়া কি করবি? এতগুলো আলু নিলে ঘর তুলে ফচা যাইবো না? এত আলু আমগো নেওয়ানোর দরকার নেই। আমরা নিমু 5 কেজি, তাহলে আমি 5 লিখলাম। তাহলে এখন কত হইলো? 5 10 50। তাহলে আমগো অ্যানসার হলো কি? 50। এই 50 বুঝছস অঙ্ক? এই নরমাল অঙ্ক বুঝছস না। আচ্ছা এবার তো করে একটা ইংলিশ প্রশ্ন করি। এই ভাবেল তুই কারো। আচ্ছা ক ওয়েলকাম অর্থ কি? স্যার ওয়েলকাম তো তেল আসছে। মানে? ও স্যার, ওয়েল তো তেল আর কাম তো আসা, তাহলে ওয়েলকাম তো তেল আসছে। হ্যাঁ ঠিক বলছো তুমি। তোমার ডাস্টারটা দিয়া মাথা বের একটা বাড়ি দেওয়া যায়। জানোয়ার, ওয়েলকাম তো তেল আসে। অগরে পড়ালেই করতে কেতে বাপায় পাঠাইছি স্কুলে, অগরে কামে কাজ না দিয়ে দিব। এই আপন এই দাঁড়া, লোডশেডিং প্যারাগ্রাফ বল। স্যার ইউজ কিলিগা তাড়াতাড়ি ক। স্যার কই যাচ্ছে? লোডশেডিং, 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 লোডশেডিং Means? means load shedding means load shedding means load shedding means সাডেনলি suddenly load shedding means suddenly load shedding means suddenly suddenly হ্যাঁ হয়েন। when load shedding means suddenly when load shedding means suddenly when জানোয়ার আমি যেটি কই হেডি। জানোয়ারের ছোট্ট একটা প্যারাগ্রাফ দিছি, এইটা লইয়া দুনিয়ার একটা নাটক শুরু করে দিছে এনো। এই সাকিব, এই তুই কারো। আমাদের গ্রামে রচনা ক 1000 শব্দ দিয়া। 1000 শব্দ দিয়া? হ্যাঁ ক। জি স্যার। রচনা আমাদের গ্রামে অনেক ধরনের পশু পাখি আছে, যার মধ্যে কাক এবং কুকুরের সংখ্যা অনেক বেশি। সকালবেলা ঘুম থেকে উঠার পর কাকগুলো কাকা 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 কা 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 700 কা কা কা। তারপর ঘর থেকে বের হলে কুকুরগুলো গে গেও গে গেও গে গেও গে গেও গে। জানোয়ার এনো এলাকার সব কুত্তা আর কাউয়া লই আইছে। তোগো গ্রামে কুত্তা আর কাউয়া ডাহে, মাইনসে ডাহে না। জানোয়ার 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 জানোয়ারের আমার একের গলা শ্বাস উড়িয়ে লাগছে। স্যার আপনি তো কইছেন 1000 শব্দের রচনা কইতাম, 1000 শব্দ গণন যায়নি এমনি। স্যার একটা কথা কইতাম, সুইটি ম্যাডাম আছে না, শফিক স্যারের লগে স্কুলের ভিসিট দেখছি, কি লাগছে? হাসা হ্যাঁ স্যার, কি রে তুই ক? হ্যাঁ আমিও দেখছি স্যার। তোরে আমার লগে সময় দিয়া অনেক শফিকের লগে লাইন মারে। এই তুই ছুটি যা, এই তোকে সবটি ছুটি যা। আজ শফিকে খবর লাইলাম আমি। শফিকে স্যার হয়ে গেছে। আজ স্যারগিরি আমি দেখাম আজ। কই শফিকে কই? শফিক শফিক তুই আমার মাথাটা গরম করে দিলি। তুই ছুটি ম্যাডামের রে কি কইছস? আমি আজ তোরে ফাইলে। শফিক তো বন্ধুরা, স্যারকে এভাবে চেতিয়ে দিবেন না। স্যার রাগান্বিত হয়ে গেলে আপনার পড়াশোনার উপরও প্রভাব পড়তে পারে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, পড়াশোনার উপরে কিছু নেই, জীবনে সফল অথবা উচ্চমানের ব্যক্তি হতে হলে পড়াশোনার গুরুত্ব অপরিসীম। বন্ধুরা, স্কুল পার্ট 5 দেখতে চাইলে কমেন্ট করে আমাদেরকে পাগল করে ফেলুন। ধন্যবাদ বন্ধুরা।